যারা এতদিন ড্রিম ইলেভেনের মতো প্ল্যাটফর্মে খেলেছেন তাদের জন্য একটি দুঃসংবাদ। রাতারাতি তাদের প্রিয় খেলার প্ল্যাটফর্মে খেলার সুযোগ বন্ধ হয়ে গেছে। ভারত সরকারের নতুন আইন অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল 2025-এর কারণে ড্রিম ইলেভেন, এমপিএল, জুপির মতো প্ল্যাটফর্মগুলোর ভবিষ্যৎ কী। এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব নতুন আইনটি কী, কেন এটি আনা হয়েছে এবং এর ফলে গেমিং প্ল্যাটফর্ম এবং ব্যবহারকারীদের ওপর কী প্রভাব পড়বে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। অনলাইন গেমিং যারা ভালোবাসেন তাদের জন্য আজ একটি বড় দুঃসংবাদ। সম্প্রতি ভারত সরকার একটি নতুন আইন এনেছে, যার ফলে সারা দেশে আসল টাকাভিত্তিক অনলাইন গেমিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে গেল। ভাবছেন এর ফলে ড্রিম ইলেভেন, এমপিএল, জুপির মতো কোম্পানিগুলোর কি হবে? তাদের প্ল্যাটফর্মে কি আর খেলা যাবে না? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং দেখব এই নতুন আইন গেমিং জগতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নতুন আইন কি? ভারত সরকার সম্প্রতি অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল 2025-কে আইনে পরিণত করেছে। এই আইনটির মূল লক্ষ্য হল অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলো থেকে জুয়া এবং আর্থিক ঝুঁকি সম্পূর্ণরূপে বন্ধ করা। এই আইনের ফলে যেসব গেমে টাকা দিয়ে অংশগ্রহণ করতে হয় এবং জেতার পর টাকা পাওয়া যায়, সেই সব প্ল্যাটফর্ম নিষিদ্ধ হয়ে গেল। বড় বড় কোম্পানিগুলোর উপর এর প্রভাব। এই সিদ্ধান্তের কারণে ড্রিম ইলেভেন, এমপিএল, জুপির মতো বড় কোম্পানিগুলো বড় ক্ষতির মুখে পড়েছে। এতদিন তারা নিজেদের জুয়া নয় বরং দক্ষতার খেলা বা গেম অফ স্কিল বলে দাবি করত, কিন্তু নতুন আইন তাদের এই বিতর্কের অবসান ঘটিয়ে দিয়েছে। ড্রিম ইলেভেনের মতো প্ল্যাটফর্ম যারা এতদিন কোটি কোটি টাকার ব্যবসা চালাত, এখন তাদের ব্যবসার মডেল পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। ড্রিম ইলেভেনের প্রতিক্রিয়া। সরকারের এই সিদ্ধান্তের পর ড্রিম ইলেভেন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি আবেগঘন পোস্ট করে। তারা লিখেছে, আমাদের দ্বিতীয় ইনিংসে আপনাদের সঙ্গে দেখা হবে। এই পোস্ট থেকে এটি স্পষ্ট যে তাদের আসল টাকাভিত্তিক গেমিং ব্যবসা চালিয়ে যাবার আর কোনো সুযোগ নেই। তাদের এক্স পোস্ট অনুযায়ী ড্রিম ইলেভেন এখন সম্পূর্ণরূপে ফ্রি টু প্লে অনলাইন সোশ্যাল গেমের দিকে মনোযোগ দিয়েছে। তারা জানিয়েছে যে তারা সবসময় আইন মেনে চলে একটি কোম্পানি এবং নতুন আইনকে সম্মান জানিয়ে সম্পূর্ণরূপে মেনে চলবে। ব্যবহারকারীরা এখন কি করতে পারবেন? আইন কার্যকর হওয়ার পর ড্রিম ইলেভেন তাদের প্ল্যাটফর্মে টাকা জমা দেওয়ার অপশনটি বন্ধ করে দিয়েছে। তবে ব্যবহারকারীরা এখনও বিনামূল্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। যেমন সম্প্রতি 2টি ক্রিকেট ম্যাচে বিনামূল্যে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে পুরস্কার হিসেবে আইফোন 16 জেতার ঘোষণা করা হয়েছে। এই নতুন আইন অনলাইন গেমিং শিল্পে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। একদিকে যেমন এটি জুয়ার ঝুঁকি কমাবে, তেমনি কোম্পানিগুলোকে নতুন এবং উদ্ভাবনী ব্যবসায়িক মডেল নিয়ে ভাবতে বাধ্য করবে। ভবিষ্যতে ড্রিম ইলেভেন এবং অন্যান্য গেমিং প্ল্যাটফর্মগুলো কিভাবে তাদের নতুন ফ্রি টু প্লে মডেলকে সফল করে তোলে, সেটি এখন দেখার বিষয়। আপনারা এই নতুন আইন সম্পর্কে কি ভাবছেন? কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।